নমস্কার। বড়দের আমার শ্রদ্ধেয় সম্মান এবং ছোটদের আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব, আপনার নিজের কর্মের ফলে দুর্ভাগ্যকে ডাকবেন না। কর্ম করুন সব সময় জেনে শুনে আর সাবধানে। আমি বেশ কিছু সংযোগের কথা বলবো, যে সংযোগগুলো থাকলে কি করবেন আর কি করবেন না। যারা চার্ট যাদের বানানো আছে, যাদের কুণ্ডলী বানানো আছে, তারা দেখুন এবং জানুন। দেখুন, আমরা অনেক সময় ভালো কর্ম করে যাই, কোনো কিছুই দোষ করি না, তথাপি ভালো ফল কিছুতেই পাই না। সব ভালো করার চেষ্টা করি, উপায় করি, তথাপি ভালো ফল পাচ্ছি না। হয় কিংবা আমরা ভালো করার চেষ্টা করেও এই সমস্ত যোগ আমাদের চার্টে আছে বলে আমরা কিছু ভুল কাজ ভালো ভেবে করে ফেলি, তার ফলে আমরা সেই সুকর্মের ফলটা পাচ্ছি না। এক নাম্বার বলবো, বুধ যদি ষষ্ঠে থাকে, কোনো কুণ্ডলী চক্রের বুধ ষষ্ঠে থাকলেই জানবেন চর্মরোগ হবেই হবে। রবিবার একদমই সর্ষের তেলের তৈরি রান্না খাবার খাবেন না বুধ ষষ্ঠে থাকলে। শনি চন্দ্র বুধের সংযোগ ষষ্ঠে ঘটলে সাদা কুষ্ঠ হবে, আর মঙ্গল বুধ শনি একসাথে ষষ্ঠে থাকলে লাল কুষ্ঠ হবে। সুতরাং আপনারা যদি সর্ষের তেল খাওয়া রবিবার ছাড়েন সেই সব জাতক জাতিকারা, তাহলে আপনাদের পক্ষে ভালো হবে। বুধ শনি রাহু একসাথে ষষ্ঠে থাকলে একজিমা এবং এমন ধরনের চর্মরোগ হবে যে চর্মরোগ সহজে সারানো যাবে না। যাদের হয় এটা কিন্তু খুব বাজে অবস্থা এবং তারা নিজেরাও মানসিক কষ্টে ভোগেন। সেই জন্য চার্ট দেখতে সবাইকেই অন্তত চার্ট তৈরি করুন, কুণ্ডলী তৈরি করুন। না পারলে অনলাইনে জানুন কোথায় কি গ্রহ বসে আছে, তাহলেও আপনারা উপায়গুলো করতে পারবেন। দু নাম্বার বলবো, চতুর্থে যদি বুধ থাকে তাহলে তোতা পাখি বা টিয়া পাখি একদম পুষবেন না। বুধের রঙই হচ্ছে সবুজ। চতুর্থে বুধ ফল নিষ্ক্রিয় হয়, রেজাল্ট জিরো রেজাল্ট দেয়। তাতে যদি আপনি তোতা পাখি বা টিয়া পাখি পোষেন তাহলে মায়ের শরীর সব সময়ের জন্য খারাপ থাকবে। সুতরাং চতুর্থে বুধ থাকলে টিয়া বা তোতা পাখি পুষতে নেই। মঙ্গল যদি দ্বাদশে থাকে, ভাইয়ের সাথে লিমিটেড কথাবার্তা বলবেন, যতটুকু না বললে নয় ঠিক ততটুকুই কথাবার্তা বলবেন, বেশি কথা বলতে একদমই যাবেন না। এবং খুব সদ্ভাব বজায় রাখার চেষ্টা করবেন, কারণ ভাইয়ের সাথে যতই হোক মনোমালিন্য আপনার থাকবেই। ভাইয়ের কারণে আপনি মানসিক কষ্ট পাবেনই পাবেন। ধরুন ভাইয়ে ভাইয়ে গন্ডগোল লাগলো না, কিন্তু একটা বোন এমন আছে যে শকুনির মতো আচরণ করে এই বলল ও এই বলল, দুই ভাইকে লাগিয়ে লাগিয়ে শত্রুতা বাঁধিয়ে দিল ভাইয়ে ভাইয়ে। মোট কথা, যেন তেন প্রকারেণ দ্বাদশে মঙ্গল থাকলে ভাইয়ের থেকে শুভ ফল আশা করবেন না। সেই কারণে বচসায় যাবেন না বা বেশি কথা বলা ছেড়ে দিন, নইলে মনোমালিন্য কোর্ট পর্যন্ত যাবেই যাবে। মঙ্গল যদি অষ্টমে থাকে, তার তন্দুর মেশিন একদমই ঘরে বসাবেন না। এখন আধুনিক একটা মেশিন এসছে তন্দুর তৈরি করার মেশিন, কিংবা বাড়িতে আপনি তন্দুর চিকেন তৈরি করবেন না, কারণ অষ্টমে মঙ্গল মারাত্মক মাঙ্গলিক দোষযুক্ত এবং তন্দুর রাখলে অষ্টমে মঙ্গলের ফল আরো তীব্র হয়ে যায়, আগুন থেকে আপনার অ্যাক্সিডেন্টও লাগতে পারে। কেতু যদি তৃতীয় থাকে, কেতু তৃতীয় কিন্তু খুব ভালো ফল দেয়, কিন্তু কেতু তৃতীয় থাকলে দক্ষিণমুখী ঘরে বাস করলে প্রচন্ড তামসিক ভোজন, মদ মাংসে আপনি একদম নষ্টের দিকে চলে যাবেন। সুতরাং তৃতীয় কেতু থাকলে আপনি দক্ষিণমুখী ঘরে একদমই শোবেন না। এবং তৃতীয় কেতু থাকলে আপনার তামসিক স্থিতি ও আর্থিক স্থিতি ধরুন খুব ভালো ছিল, কিন্তু আস্তে আস্তে এত তামসিক ভোজন আপনি শুরু করে দিলেন, মদ মাংস ভীষণভাবে আনন্দ উল্লাস শুরু করে দিলেন, যে আপনার আর্থিক স্থিতি একদম ওপর থেকে ঝপাস করে নিচে পড়ে যেতে বাধ্য হবে। কিন্তু তৃতীয় কেতু সবসময় জানবে
দেখবেন কেতু প্রথম 1.5 বছর খারাপ ফল দেয়, পরের 4 বছর ভালো ফল দেয়, শেষ 1.5 বছর খারাপ ফল দেয়। কিন্তু তৃতীয় কেতু থাকলে কিন্তু সেই কেতুর দশায় 7 বছরই ভালো ফল লাভ করা যায়। শুধু দক্ষিণ দিকের ঘরে শুলে সেইটা খুবই আর্থিক স্থিতি ভীষণভাবে টালমাটাল অবস্থানে চলে যায়। সুতরাং এগুলো জেনে রাখা ভালো, প্রত্যেকের জেনে রাখা ভালো। সবাই ভাবে আমি কাজটা ঠিক করছি, কেন ফলটা হচ্ছে না। কোনো জিনিস আছে, কোনো মানে একদমই মানে নিষিদ্ধ করে বলা আছে এগুলো করলে এই ফল লাভ হবেই হবে। সুতরাং মেনটেন করতে পারলে নিশ্চয়ই আমরা ভালো থাকবো। চন্দ্র যদি একাদশে থাকে, কোনো সময় চন্দ্রমা মানে একদম পূর্ণিমার চাঁদের মতো আয় হবে, আর কোনো সময় আয় যোগে আপনার অমাবস্যা দেখা দেবে। মানে কোনো সময় চাঁদনি রাত, কোনো সময় আন্ধেরি, কোনো সময় খুব ভালো আয়, কোনো সময় 15 দিন ভালো 15 দিন খারাপ। একদম লিখে রাখুন, চন্দ্র যদি আপনার একাদশে থাকে তাহলে ভোর রাত্রে মেয়ের বিয়ে দেবেন না, সন্ধে রাত্রে দিয়ে দেবেন। ভোর রাত্রের লগ্নে মেয়ের বিয়ে দিলে বা মাঝ রাত্রের পরে মেয়ের বিয়ে দিলে তাহলে তার একদমই উচ্চ অবস্থা থেকে নিম্ন অবস্থায় সে চলে যায়। চন্দ্র যদি দ্বাদশে থাকে তাহলে বাঁ চোখে রোগ হওয়ার সম্ভাবনা থাকে, এবং সূর্যের সাথে যদি দ্বাদশে অস্ত যায় তাহলে পাওয়ার, চোখের পাওয়ার ছোটবেলা থেকেই বাম চোখ তার খারাপ হবে। চন্দ্র দ্বাদশে থাকলে ইলেকট্রনিক্স গুডসের ব্যবসা একদম করা যাবে না, এবং আগুন নিয়ে বেশি কাজও করা যাবে না। মানে কোনো স্বর্ণশিল্পী যারা সবসময় আগুন নিয়ে কাজ করে, ইলেকট্রনিক্স কাজও প্রচুর আগুন লাগে, আগুন নিয়ে কোনো কাজ করা যাবে না। তাহলে চোখের ভয়ানক সমস্যা প্লাস চোখ অন্ধ পর্যন্ত হয়ে যেতে পারে। সুতরাং কাজ করলেই হলো না, ভেবে চিন্তে কাজ করা ভালো। চন্দ্র চতুর্থে থাকলে তাদের বাড়ি সবসময় নদী বা সমুদ্রের আশপাশে হয়, কিংবা তাদের বাড়ির পাশে বড় বড় সরকারি জলের ট্যাঙ্ক থাকে। মানে বাস্তু দেখলেই বোঝা যাবে চন্দ্রমা চতুর্থে মানে পাশে বিরাট জলাশয়ের থাকার সম্ভাবনা একদমই থাকবে। চতুর্থে চন্দ্রমা থাকলে রূপো কখনো দান করবেন না বা রূপোর জিনিস গিফট দেবেন না। চন্দ্র ষষ্ঠে থাকলে দুধ দান বা একদমই করবেন না, কোথাও কল বসাবেন না, কুয়ো কোনো জায়গায় খনন করে বসাবেন না। ষষ্ঠে চন্দ্র থাকলে দুধ দান করলে, কুয়ো বা কল স্থাপন করলে তাদের প্রচন্ড ঋণের জ্বালায় জর্জরিত হয়ে তাদের ভীষণ অবস্থা খারাপ হয়ে যায়। দেখুন, এগুলো ভালো থাকার জন্য আপনাদের সবসময় আমি টিপস টোটকা বলে যাই, সবসময় উপায় বলে যাই, কিন্তু এগুলো যার চার্টে আছে একটু যদি ফলো করেন ওই দুরবস্থা আপনাকে দেখতে হবে না। অনেক ভালো ভালো অবস্থার থেকেও মানুষ দুরবস্থায় চলে যায়। অনেক ভালো আয়োজক থেকে হঠাৎ একদম লোয়েস্ট পজিশনে চলে যায়। তার কারণ এইগুলো, সে জানেই না কোথায় কি করতে হবে, তার ফলে সে ভুলটা করে ফেলে। তার ফলে পরে ভাবে আমি তো কোনো দুষ্কর্ম করিনি, কিন্তু তাহলে আমার হলো কেন? সেই কারণে আমার বলা। শনি অষ্টমে থাকলে কখনো বাড়িতে মন্দির বা ধর্মশালা করা তাদের সব সময় কিছু করার জন্য বিগলিত প্রাণ হয়ে থাকে, কিছু করব, কিন্তু তারা বাচ্চাদের কোনো অনাথ আশ্রম করতে পারে, কিন্তু ধর্মশালা বা মন্দির একদমই করা যাবে না, এবং সেই সব কার্যে অর্থ দানও করা যাবে না। তাহলে এই শনি খুব কুফল দেবে। শুক্র নবমে থাকলে সাদা জিনিস, দই মিছরি একদম খাবেন না, ভাগ্যের অবনতি ঘটবে। যদি আপনাদের কুণ্ডলিতে নবমে শুক্র থাকে, দই মিছরি খাবেনও না, দানও করবেন না। বৃহস্পতি যদি সপ্তমে থাকে, বিবাহে বিলম্ব নয়, বিবাহ নিয়ে একদম কেলেঙ্কারি অবস্থান চলবে, কিছুতেই বিয়ে হতে চাইবে না। যদি লগ্নপতি আর দ্বিতীয়পতি, আপনার লগ্নপতি আর দ্বিতীয়পতি সপ্তমে অবস্থান করে বৃহস্পতির সাথে, তাহলে 25 বছরের আগে বিয়ে হয়ে যাবে। কিন্তু সপ্তমে বৃহস্পতি যদি কোনো পাপগ্রহের সাথে বসে যায় তাহলে 34, 35, 36, 37 বছরের আগে তার বিয়ে হবে না। সুতরাং
এই জিনিসগুলো আপনারা যদি মাথায় ঢুকিয়ে নেন, তারা যদি নিরামিষ আহার করে, শাকাহারী হয়, এমনকি পেঁয়াজ রসুনও যদি না খায়, তাহলে অবস্থা একটু উন্নতি হবে। নইলে বিয়ে নিয়ে ভীষণ ঝঞ্ঝাট, সমস্ত কিছু, বড় সার্ভিস করে, বড় চাকরি করে, ইনকাম আছে, দেখতে সুন্দর, তার বিয়ে হবে না, কি জ্বালাতন। তাই গ্রহরাই সমস্ত কিছু করে। সুতরাং গ্রহটা প্রত্যেককেই বলছি, আপনারা জীবনে একবার চার্ট দেখান, দেখিয়ে চার্টটা ক্যাজুয়াল রেকটিফাই করে নিন। সামান্য কিছু এটা করা, এটা করবেন না, এইগুলোও যদি মেনটেন করেন, তাহলে টাইম টু টাইম একটা মানুষ যদি 37 বছরে বিয়ে করে, তার বাচ্চা হবে কবে, আর সেই বাচ্চা মানুষ করবে কবে, দিয়ে বুড়ো বয়স অবধি তার ভোগান্তি চলবে। তা সুতরাং সময়ের কাজ সময় করতে হবে, আর তাই জন্য চার্ট অবশ্যই রেকটিফাই করতে হবে। এবার বলো, মঙ্গল কুণ্ডলী চতুর্থে থাকলে রাগ, ক্রোধ, জেদ এসব করবেন না, এবং মসুর ডাল একদম খাবেন না। চতুর্থে মঙ্গল প্রবল মাঙ্গলিক দোষযুক্ত হয় এবং প্রবলভাবে আপনার জীবনকে দুর্বিষহ করে ফেলে। সুতরাং এই মঙ্গলের দুষ্প্রভাব থেকে আপনি বাঁচার চেষ্টা করুন এবং রাগ, জেদ অবশ্যই কম করুন। রবি সপ্তমে অষ্টমে থাকলে স্ত্রী রোগী হয়। স্ত্রীর সবসময় কিছু না কিছু লেগেই থাকবে এবং স্ত্রীর রোগ নিয়ে আপনার জীবন দুর্বিষহ হয়ে যাবে। সপ্তমে অষ্টমে রবি থাকলে দ্বিবিবাহ যোগ থাকে, এবং তাদের সাথে যদি সেই রবি যদি শনির সাথে যুক্ত হয়, 3টে বিয়েও হতে পারে। সুতরাং এই জন্য বলে সপ্তমে রবি থাকলে ডিভোর্স যোগ। আসলে দ্বিবিবাহ যোগ তৈরি হয়ে যায় যদি রবি শনি থাকে, তাহলে 3টে বিয়েও হয়ে যায়। সুতরাং এই বিষয় আগের থেকে সজাগ এবং সচেষ্ট হতে হবে। 31,000 বার যদি রবির মন্ত্র জপ করে কার্তিক মাসে একটা কাজ করা যায়, 20 দিনের মধ্যে অসুস্থ স্ত্রী ভালো হয়ে যায়। একদম পরীক্ষিত রেজাল্ট, এবং বহু মানুষের ওপর আমি প্রয়োগ করে দেখেছি। কিন্তু জানতে হবে তো কুণ্ডলিতে কোথায় কি আছে, তাই না? ষষ্ঠে শনি, আত্মীয়র বিয়েতে পয়সা খরচ করা যাবে না। ষষ্ঠে শনি থাকলে আত্মীয়র বিয়েতে আপনি ইনভেস্ট করলেন বা আপনি অর্থ দান করলেন, তারপরেই আপনি ভিখিরি হয়ে যাবেন। এমন একটা যোগের আপনার সৃষ্টি হবে যে আপনি দেনার দায়ে ক্রমশ জর্জরিত হতে হতে, কিন্তু আপনি কোনো কন্যার বিয়ে দিতে পারবেন, নিজের মেয়ের বিয়ে দিতে পারবেন, সেসবে কোনো অসুবিধা নেই। কিন্তু আত্মীয় স্বজনের বিয়েতে আপনি পয়সা খরচা করতে পারবেন না। তাই এইগুলো কিছুটা আমি বলার চেষ্টা করলাম। এরকম প্রচুর গ্রহযোগ আছে, সেগুলো জেনে এগোলে আমাদের দুর্ভাগ্যটা আমাদের জীবনে আসতে পারে না, এবং জীবনটা সবসময় সৌভাগ্যে পরিপূর্ণ থাকে। বা আমরা অনেক সময় ভাবি আমি তো কিছুই করি না, কেন রে বাবা এরকম হয়ে গেল, আমার জীবনে কেন এত দুর্ভাগ্য নেমে আসলো। নিশ্চয়ই এরকম ধরনের কিছু কাজ আমরা না জেনেও করে ফেলি। তা না জেনে করার ফলে সেই দুর্ভাগ্যগুলো তারপরে বইতে হয়, এবং তারপরে আমাদের মানে আর্থিক অবস্থা খুব খারাপ হয়ে যায়, মানসিক স্থিতি খারাপ হয়, নইলে রোগ ভোগ শুরু হয়, কিছু না কিছু ভাবে আমরা জর্জরিত হয়ে পড়ি। 24 তারিখ আমি ব্যারাকপুরে বসছি। এখনো যারা বুকিং করেননি অবশ্যই বুকিং করে নেবেন। আর আমার শ্যামবাজারে আমাকে সোম, বুধ, শুক্র পাবেন। তাছাড়া বেহালায় তো প্রায় রোজই পাচ্ছেন আপনারা, আমাকে বেহালায় রোজই পাবেন। তাছাড়া আপনারা আগামী মাস থেকে বাইরের চেম্বারও চালু হয়ে যাচ্ছে। অনলাইন প্রেডিকশন নিতে হলে 9830723339 অবশ্যই যোগাযোগ করুন। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে অনলাইন প্রেডিকশন নিতে পারবেন। আমার ইউটিউব চ্যানেল সুখের চাকাকে সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে মানুষের মধ্যে ছড়িয়ে দিন, যাতে যেমন আমি আপনাদের উপকার করার জন্য এই উপায়গুলো দিয়ে টিপস টোটকা প্রচুর সমৃদ্ধশালী ইউটিউব চ্যানেলের মাধ্যমে সবাইকে জানাচ্ছি, আপনারাও এরকম উপকার ছড়িয়ে দিন। তার ফলে নিচস্থ বৃহস্পতি
আজ থেকে বৃহস্পতি নিচস্থ হয়ে যাচ্ছে, এই বৃহস্পতির যাতে সুফল পেতে পারেন, জ্ঞান দান করলে নিচস্থ বৃহস্পতিও সুফল দেয়। সুতরাং অবশ্যই আপনারা ইউটিউব চ্যানেলে আমার ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সুখে থাকুন, ভালো থাকুন আর সুখের চাকার সাথে থাকুন। নমস্কার।